কুকুর টিভি। ওয়াও, দেখো আমাদের পাড়ায় একটা নতুন ফ্যামিলি থাকতে এসেছে সাশা। হ্যাঁ, ওদের তো ভালোই মনে হচ্ছে। দেখো, আমাদের বয়সে একটা ছেলেও আছে। হে, হাই বন্ধু। ও বন্ধু, এবার তো আমরা খুব মজা করব। এই নতুন ছেলের সঙ্গে আমরা বন্ধুত্ব করে নেব। ওদের দেখে তো খুব ধনী মনে হচ্ছে। হ্যাঁ, ওর কাছে আমাদের বন্ধুদের তুলনায় অনেক বেশি খেলনা আছে। আমরা ওর সাথেই খেলবো, ঠিক আছে? আর যদি তোমাদের পুরনো বন্ধুরা তোমাদের খেলার জন্য ডাকে, তাহলে তোমরা কি করবে? কোনো ব্যাপার না, আমরা ওদেরকে বলে দেবো আমরা ব্যস্ত। হ্যাঁ, ওরা সবাই তো খুব বোরিং দাদু। ও, আমি বুঝতে পেরেছি। তো বাচ্চারা, তোমরা কি একটা গল্প শুনতে চাও? হ্যাঁ, একদম। ইয়ে, গল্প শুনবো। তাহলে শোনো। এই গল্পটা হলো এক ধনী বেড়াল ও এক গরিব কুকুরের। অনেক দিন আগেকার কথা। একটা ছোট্ট ছাগলছানার নাম ছিল মিঙ্কি। মিঙ্কি সর্বদাই খুব হাসি খুশি থাকত। সে সবসময় খেলে বেড়াতো আর খুব মজা করত। ওর সবচেয়ে ভালো বন্ধু ছিল একটা কুকুর। তার এই বন্ধুর নাম ছিল কালু। ও একটা বেওয়ারিশ কুকুর ছিল আর এই রাস্তাতেই থাকতো। আর ও নিজের খাবারের জন্য একটা ভিখিরির ওপরই নির্ভরশীল ছিল, কিন্তু ও সব সময় খুশিতে থাকতো। কালু আর মিঙ্কি একসঙ্গেই খেলাধুলো করত। একদিন একটা নতুন পোষ্য ওই পাড়াতেই থাকতে এলো। ওর নাম ছিল এঞ্জেল। একটা সাদা পার্সি বেড়াল। ও একটা খুব বড় ধনী পরিবারের পোষ্য ছিল। একদিন আমাদের মিঙ্কি ওই ধনী বেড়ালটির সঙ্গে দেখা করতে গেল। এই, এটা কি ধরনের জন্তু? এই যে, তুমি কে? আ, আ, আমি আমি হলাম একটা ছাগল। আমার নাম মিন্কি। ছাগল? ছাগল আবার কি? আমি আজ পর্যন্ত এর ব্যাপারে কিচ্ছু শুনিনি। কিন্তু তুমি কত সুন্দর আর ভালো। ধন্যবাদ, তোমাকেও খুব ভালো লাগছে। এটা কি তোমার নতুন বাড়ি? হ্যাঁ। এটা তো খুবই সুন্দর। কত বড় বাড়ি। আমার মনে হচ্ছে তোমার কাছে অনেক খেলনা আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কি আমার খেলনাগুলো দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই। এই দেখো। খুবই সুন্দর। আমি আজ পর্যন্ত এরকম খেলনা দেখিনি। তুমি কি আমার সাথে খেলা করতে চাও? আমি তোমাকে আমার আরো খেলনা দেখাবো। ও, তাহলে তো খুব মজা হবে। আমারও এখানে নতুন বন্ধুর প্রয়োজন। তুমি কি আমার নতুন বন্ধু হবে? এটা কি আবার কোনো জিজ্ঞাসা করার কথা নাকি? ওহ, মিকি, তুমি এখানে একলা কি করছো? চলো না, আমরা খেলি। আহ, 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 না কালু, আজ না। এখন আমার একটু কাজ আছে, পরে দেখা করব, ঠিক আছে? ও, মিনকি, তুমি এখানে? চলো চলো, আমরা মালিকের বাড়ি গিয়ে খেলি। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। বাহ, ওখানে ওখানে তো খুব মজা হবে। ও, তাহলে মিঙ্কি ওর নতুন বন্ধুর সাথে যাচ্ছে। কিন্তু ওর আমার সাথে খেলতে এমন কি অসুবিধা হয়? ও, যাক, তুমি আনন্দ করো। উম, একদিন মিঙ্কি বাড়িতে ফিরছিল, আর তখনই হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ও, 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 এখানে তো হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে গেল। আমার মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে। আমার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরা উচিত। ও না, আরে, এ তো দেখি ঝড় উঠলো বলে। আহ, আহ, এই বৃষ্টি। হে ভগবান, আমাকে তো এখন দৌড়াতে হবে। আরে, ওখানে তো এনসেলের মালিকের বাড়ি। যদি আমি ওখানে অব্দি পৌঁছই, তাহলে মনে হয় উনি আমাকে ভিতরে নিশ্চয়ই ডাকবেন।
এঞ্জেল, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। প্লিজ আমাকে ভেতরে আসতে দাও। এই ছটটা ভীষণই ভয়ঙ্কর। ব্যাপারটা হচ্ছে যে মিনকি, আমার মালিক কিছুদিন আগেই নতুন শতরঞ্জিটা পেতেছে। যদি তোমাকে আমি ভেতরে ডেকে নিই তাহলে তুমি এই শতরঞ্জিটা নষ্ট করে দেবে, আর সেই জন্য আমার মালিক খুব রাগ করবে। আহ এরকম বলো না এঞ্জেল, প্লিজ আমাকে এই ছলের মধ্যে ফিরিয়ে দিও না। ক্ষমা করো মিনকি, কিন্তু সত্যি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আশা করি তুমি বুঝতে পারছো। এই এঞ্জেল কি নিষ্ঠুর, ওর সমস্ত খেলনাই কোনো কাজের নয়। ও আমাকে কোনো সাহায্যই করলো না। ও আমার বন্ধু কখনো হতে পারে না। আমার সাথে চলো মিঙ্কি। আমি তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখলাম, সেই জন্যেই আমি তোমার কাছে এলাম। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু তুমি আমার মালিকের বাড়িতে যেতে পারো। ওখানে একটু গরম স্যুপও রাখা আছে। চলো তাড়াতাড়ি চলো। ও কালু, আমি খুবই লজ্জিত। আমি কি স্বার্থপর, আর তুমি হলে আমার আসল বন্ধু। বন্ধু তো এরকমই হয়, আমি সব সময় তোমার পাশে আছি। তাহলে বাচ্চারা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? আমি বুঝতে পেরে গেছি দাদু, টাকা পয়সা দিয়ে, দামি খেলনা দিয়ে বন্ধুদের তুলনা কখনো করতে নেই। একদম ঠিক। তাহলে কি আমরা এটা বুঝবো যে ছেলেটা আমাদের সত্যিকারের বন্ধু কোনোদিনই হবে না? আমি কিন্তু একেবারেই তোমাদের এটা বলিনি। আমি শুধু এটা বলতেই চেয়েছিলাম যে তোমরা ওর খেলনার ব্যাপারে একদমই ভেবো না, বরং তোমরা এটা ভাবো যে ও কি খুব ভালো না খারাপ। এটা জানা খুব দরকার। তাহলে চলো আমরা বাইরে গিয়ে ওকে হ্যালো বলি শাইনি। ও তো আমাদের ডাকছে। যাও বাচ্চারা, তোমাদের নতুন বন্ধুর সঙ্গে খুব মজা করো। আজ খেলা কেমন লাগলো শাইনি, সাশা? হ্যাঁ বাবা, আমি খুব হাঁপিয়ে গেছি। বাবা, তুমি জানো জ্যাকি বলে যে আমি সাশার থেকে অনেক ভালো খেলি। কি? ও তো আমাকেও বলেছে যে আমি তোর থেকে ভালো খেলি। তার মানে ও তোমাদের দুজনকে একই কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ। এটা শুনে আমার দুটো কুকুরের গল্প মনে পড়লো। তোমরা কি শুনবে? গল্প শুনবো। এক সময় একটা পরিবারের কাছে দুটো কুকুর ছিল। ওই ঘরের মালিক দুজনকেই খুব ভালোবাসতো। ওদের নাম ছিল ব্রাউনি আর ব্ল্যাকি। ব্রাউনি আর ব্ল্যাকি দুজন দুজনের খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে খেলা করত, একসঙ্গে খেত, আর ওই বড় ঘরে সুখে শান্তিতে থাকতো। তখন একদিন ওই মালিকের স্ত্রী একটা নতুন পোষ্যকে আনলো। সেটা একটা বিড়াল, যার নাম ছিল কিটি। প্রথমের দিকে কিটি কুকুরগুলোদের সঙ্গে খেলতে ভালোবাসতো, কিন্তু যতই সময় যেতে লাগলো সে ভাবতে শুরু করলো মালিক ওর থেকে কুকুরগুলোকে বেশি ভালোবাসে, আর ও ঈর্ষা করতে শুরু করলো। কিন্তু কিটি খুব চালাকও ছিল। একদিন ও ব্রাউনির কাছে গেল যখন সে একা ছিল। ব্রাউনি, তুমি কত সুন্দর দেখতে। তোমার ব্রাউন লোমগুলো কি সুন্দর। তুমি খুব পরিশ্রম করো, ব্ল্যাকের থেকে বেশি পরিশ্রম করো। এরকম বলো না, ব্ল্যাকি কিন্তু আমার বন্ধু। কিন্তু এটাই সত্যি। আসলে আমার মনে হয় তুমি ঠিকই বলছো, কিন্তু আর ওই একই কথা ব্ল্যাকিকেও বলল যখন ব্ল্যাকি একা ছিল। তুমি একদম ঠিক বলছো। আমি সত্যি ব্রাউনি থেকে অনেক বেশি কাজ করি। হ্যাঁ, তোমার বেশি ভালোবাসা পাওয়া উচিত। হ্যাঁ একদম, আমাকে দীর্ঘদিন ধরে ঠকানো হচ্ছে। আমাকে এই বিষয়ে কিছু একটা অবশ্যই করতে হবে। কিন্তু একদম ঠিক বলছে, মালিক ব্রাউনিকে বেশি খাবার দিয়েছে। ব্ল্যাকির প্লেটে বেশি খাবার বলে মনে হচ্ছে। এমন খেপে গেলি কেন তোরা দুজন? আর এমনটাই চলতে থাকলো, আর কুকুরগুলো ছোট্ট ছোট্ট জিনিসের জন্য নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো।
আমার মনে হচ্ছে আমাদের কুকুর দুটো পাগল হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন ধরেই ওরা লড়াই করে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত যেখান থেকে ওরা এসেছিল। আর এইভাবে ওই দুটো কুকুরকে ডগ হাউসে পাঠিয়ে দেওয়া হলো, আর ওরা কিছুই করতে পারলো না। তো এই পুরো খেলায় বিজয়ী কে? কিটি। হ্যাঁ, যখন ভাইয়ে ভাইয়ে লড়াই হয় তখন বাইরের লোকই বিজয়ী হয়। সব সময় মনে রাখবে। ও না, আমরা এরকম কখনো করব না, তাই না শাশা? হ্যাঁ শাইনি। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।